তো ছাত্রদের যে রাজনৈতিক দল, যদি সেই রাজনৈতিক দলটি গঠিত হয় মানে কি অলরেডি ১০০র বিভিন্ন উপজেলায় তারা তাদের কমিটি তৈরি করে ফেলেছে, সদস্য সেখানে নিবন্ধন চলছে। আসসালামু আলাইকুম। ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিন। আমাদের আজকের ভিডিওটি দুটি ভাগে বিভক্ত। আমাদের ক্যাপশন, টাইটেল সবই ঠিকই আছে। সংবিধানে একটা বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, আর এই পরিবর্তনটা এই কারণেই করা হচ্ছে যেন এই তরুণরা তারা সংসদে যেতে পারে। আর যিনি এই সংবিধান সংস্কার কমিশনের একজন প্রধান আছেন আলী রিয়াজ সাহেব, তিনি আপনার ব্যাপক একটা পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। আর এই পরিবর্তনটা যদি হয়ে যায়, সংবিধানের এই জায়গাতে যদি সংস্কার হয়, তাহলে আপনি ধরতে পারেন আগামী নির্বাচনে বিএনপির জন্য জামায়াত ইসলামের তুলনায় যে জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে, এখনো এটার নাম পরিপূর্ণ হয়নি। জনশক্তি আমরা শুনেছিলাম, বাট এখানেও আবার পরিবর্তন আসতে যাচ্ছে। তো ছাত্রদের যে রাজনৈতিক দল, যদি সেই রাজনৈতিক দলটি গঠিত হয় মানে কি অলরেডি ১০০র বিভিন্ন উপজেলায় তারা তাদের কমিটি তৈরি করে ফেলেছে, সদস্য সেখানে নিবন্ধন চলছে। এর পাশাপাশি আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ ভোট দিয়াই বসে, তাহলে পরিণতি হতে যাচ্ছে যে ছাত্রদের দলটাই ক্ষমতায় চলে যাবে। আর যদি ছাত্রদের দল ক্ষমতায় যায়, তাহলে হাসনাতের তুলনায় সার্জিস কয়েকশো গুণ মেধাবী একটা ছেলে। তার বক্তব্য, তার রাজনৈতিক প্রজ্ঞা, আপনি সবকিছু যদি খেয়াল করেন, তাহলে ছাত্রদের ব্যানারে যে রাজনৈতিক দলটা হবে, সেই দলটির সর্বোচ্চ প্রধান জায়গায় আমরা সার্জিসকে দেখতে পাবো। প্রধানমন্ত্রী পদে হয়তোবা সে আপনার চলে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন করার জন্য ছাত্রদের বয়সটা কি পর্যাপ্ত? কারণ বাংলাদেশের চলমান সংবিধানে একজন ব্যক্তি নির্বাচিত হবার জন্য বয়সের একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে। সেটা হচ্ছে সর্বনিম্ন ২৫ বছর হতে হবে একজন পার্লামেন্টারিয়ান মেম্বারকে। তো এখন সার্জিসদের বয়স তো ২৫ হয়নি, তাহলে প্রশ্ন হচ্ছে তারা কিভাবে যাবে? দর্শক, এই মুহূর্তে আমাদের এই সংবিধান পরিবর্তন বা সংবিধান সংস্কার নিয়ে যারা কাজ করছেন, সেই কমিটির একজন প্রধান হচ্ছেন ডক্টর আলী রিয়াজ, যার নেতৃত্বেই এই কমিশন কাজ করে যাচ্ছে। তো তিনি আপনার একটা ব্যাপক সংস্কার এই জায়গায় আনতে চাচ্ছেন। তিনি বলছেন যে, আমি এখন পর্যন্ত মনে করি সংবিধানে কিছু ঘাটতি আছে। এই পরিপ্রেক্ষিতেই একটা সুপারিশ আমরা করব ভেবেছি। এটা কি? এটা হচ্ছে সংসদ সদস্য হওয়ার যে বয়স আছে, আমরা তা কমিয়ে দেওয়ার পক্ষে। এখন আপনার প্রচলিত বিধানে আছে ২৫ বছর, আমরা সেটাকে ২১ বছরে নিয়ে আসতে চাই। যদি ২১ বছরে নিয়ে আসে, তাহলে সার্জিসের আমার ধারণা তার বয়স ২২-২৩ হবে, ২৫ হয়নি। তো সেই ক্ষেত্রে হাসনাত বলেন, সার্জিস বলেন, ইভেন বিশাল সংখ্যক একটা স্টুডেন্টসরা তারা কিন্তু নির্বাচন করার জন্য তাদের যে বয়সের ক্রাইটেরিয়া আছে সেই জায়গাটা থেকে উতরে যাবেন। এবং তিনি সরাসরি বলছেন, আমরা মনে করি তরুণদের অংশগ্রহণের জায়গা তৈরি করতে হবে, যাতে তারা সংসদে আসতে পারে, রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে। দ্যাটস দ্য পয়েন্ট। এখন অনেকে বলছেন যে এটাকে আদৌ সম্ভব। আপনি যদি ভারতের আম আদমি পার্টির নমুনা দেখেন, দিল্লির যে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে যেই দলটা রাষ্ট্র ক্ষমতায় আছে, দিল্লির মসনদে আছে, সেখানের অধিকাংশ পার্লামেন্টারিয়ান কারা, মানে বিধানসভার সদস্য কারা? একজন ঝাড়ুদারও কিন্তু সেখানে হয়ে গেছে, একদম স্কুল একজন টিচার হয়ে গেছে, সাধারণ একটা মানুষ কিন্তু সেখানে এমপি হয়ে গেছে। কেন? প্রচলিত ধারায় আমাদের যে রাজনীতিবিদরা আছেন ভারত বাংলাদেশে, তাদের কথায় জাতির আর আসলে বিশ্বাস নাই, শুধুমাত্র দলীয় সাপোর্টের কারণে আমরা দলগুলোকে সাপোর্ট করি। তো দিল্লিতে এই বিপরীত হাওয়া আপনার কিন্তু বিজেপির মতন দলকেও কোণঠাসা করে রেখেছে, কংগ্রেসের মতন দলকেও সেইখানে কোণঠাসা করে রেখেছে, যার কারণে অনেকে মনে করছেন যে বিপরীত ঘটনা ঘটতে পারে। আর সংবিধানের এই অংশটা যদি পরিবর্তন হয়, তাহলে ছাত্রদের সংসদে যেতে আর কোনো বাধাই থাকবে না, যদি জনগণ তাদেরকে ভোট প্রদান করে। বলছে যে আমাদের সুপারিশে আমরা রাজনৈতিক দলগুলোর কাছেও অনুরোধ জানাবো, আপনারা যাদের মনোনয়ন দেবেন তাদের একটা অংশ, তা ১/৪ বা ১/৩ যাই হোক না কেন, সেটা যেন তরুণরা হয়। কারণ ভবিষ্যৎ বাংলাদেশ
সব রাজনৈতিক কমেন্ট দলকে বক্সে তৈরি আপনার করতে হবে, গুরুত্বপূর্ণ মতামত তরুণরাই জানিয়ে দিতে পারেন। বদলাবে। আবার একই সুরে কিন্তু জামাতের আমিরও কথা বলছেন, তিনি বলছেন যে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে তরুণরা। তবে তিনি এই তরুণ বলতে জাতীয় কি বলা হয় যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র তরুণদের কথা বলেন নাই, তিনি তার দলের তরুণদের কথা বলেছেন। আমিও এটার পক্ষে। কেন পক্ষে বোঝাই, আমাদের ভিডিওটি রাজনৈতিক ভালো দলগুলোতে লাগলে যে লাইক, আমি আপনি আমরা শেয়ার, যারা কমেন্ট আছি, করতে পারেন। একবার যাকে এমপি দেখছি মৃত্যুর আগ পর্যন্ত তিনি এমপি অথবা মন্ত্রী, ক্ষমতায় থাকুক না থাকুক, আবার যখন দল ক্ষমতায় এসে ওই মানুষগুলাই ঘুরা ফিরা আবার একই জায়গায় বসে, একই সিন্ডিকেট, একই সিস্টেমের বিরুদ্ধে আমাদের নতুনরা চ্যানেলে নতুন নেতৃত্ব হলে পাচ্ছে না, এখনই জায়গা সাবস্ক্রাইব পাচ্ছে না, করে রাখুন। পুরানরাই কিন্তু বারবার জায়গায় থেকে যাচ্ছে। নতুন পুরনের সংমিশ্রণে অবশ্যই পার্লামেন্টকে সাজাতে হবে। তবে জাতীয় নাগরিক কমিটির যে আয়োজন বা সার্জিসদের জন্য যে আয়োজন, সেই আয়োজনে নতুনদেরকে রাজনীতির সুবিধা দেওয়ার জন্য একটা বিশেষ অবস্থান তো চলছে। ভিডিওটিতে কি এখনই মনে হয় একটি লাইক আপনার যে দিয়ে এই তরুণরা নতুন রাজনৈতিক দল করে তারা কি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে? আর যদি যায় তাহলে সার্জিস নাকি হাসনাত, কে হবে বেটার অপশন অ্যাজ এ প্রাইম মিনিস্টার? কমেন্ট বক্সে ভাগ্যে কি যে আপনার কার আছে গুরুত্বপূর্ণ মতামত সেটা জানিয়ে বলা দিতে বড় পারেন। কঠিন। কে জব সেবেছি পারফেক্ট হবে? ভালো থাকুন, আসসালাম। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভিডিওটি সম্পর্কে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।